বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে যে জায়গাটাতে আসছি এইখানে অনেক সুন্দর সুন্দর দেশি মুরগির সাইজ যে এত বড় হয় এই জায়গা না আসলে আমি বুঝতে পারতাম না। এবং এই মুরগিগুলো খোলামেলা পরিবেশে পালন করে তারা, যার কারণে রোগবালাই কম হয় আর সময় মতন ভ্যাকসিন করে নেয়। খোলামেলা পরিবেশে এরা ঘাস লতাপাতা এগুলোই বেশি খায়, ফিড কম দেওয়া হয়, ধান চাল এগুলোই খায়, তো যার কারণে এদের স্বাস্থ্য ভালো থাকে। মুরগিগুলোর সাইজও মাশাআল্লাহ অনেক বড়। সকালবেলা যখন ছাড়ে তখন এরা এই জায়গাতে আসে, এই জায়গাতে এসে এরকম কতক্ষণ ছোটাছুটি করে, তারপরে এসে এখানে এই নেট দিয়ে চতুর্দিকে ঘেরা, এরা নেটের বাইরে যায় না, এইভাবে নিরিবিলি বসে থাকে, হাঁটাচলা করে। দেখা যাচ্ছে যে এরা দেশি মুরগি কিন্তু সাইজে মাশাআল্লাহ অনেক বড়, এবং এই মুরগিগুলো একেবারে ন্যাচারাল পরিবেশেই এরা বড় হয়। এটা যে একটা ফার্ম, অথবা এখানে আবদ্ধভাবে মুরগি পালন করা হয় না, যার কারণে এটা ফার্ম, যে ফার্মের ফিলটা মুরগিগুলো পায় না, মনে হয় যে খোলামেলা কোনো জায়গাতে এরা আছে। তো এখানে নানান রকমের নানান কালারের মুরগিগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক বড়, মনে হয় না যেগুলো দেশি মুরগি। কিন্তু কিছু কিছু মুরগি আছে এখানে আবার যেগুলো বিদেশি মুরগির সাথে ক্রস করে দেশি মুরগির জাতের সাথে ক্রস করা হয়েছে। ক্রস করাতে সুবিধা হয়েছে যে মুরগিগুলোর সাইজ বড় হয়েছে। আবার বিদেশি মুরগিগুলোর এই আমাদের দেশি জাতের সাথে ক্রস করাতে সুবিধা হলো যে আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের সাথে আস্তে আস্তে সহনশীল হয়ে গেছে, মনে হয় এগুলো দেশি মুরগি। এবং ওরা এই যে দেশি মুরগির মতন ঘুরে ফিরে শাক পোকামাকড় এগুলোই নিজেদের খাবার নিজেরাই খুঁজে বের করে খায়। নিজেদের খাবার নিজেদের খাওয়ার সুবিধা হলো খাবার খরচটা কমে এবং মুরগির স্বাস্থ্য ভালো থাকে, ডিমের মান ভালো থাকে, একই সাথে মাংসের যেই স্বাদের যে ব্যাপারটা সেটাও ঠিক থাকে। নর্মালি আমরা বাজার থেকে যে মুরগিগুলো কিনি সেই মুরগিগুলোতে গ্রোয়িং যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ানো হয় প্রচুর পরিমাণে, যার ফলে মুরগিগুলো দ্রুত বাড়ে, সেটা ঠিক আছে, কিন্তু মাংসের মানটা ঠিক থাকে না। মুরগিগুলো হাঁটাচলা করতেছে এভাবে সারাক্ষণ, ছোটাছুটি করে ঘুরে ফিরে, আবার যখন প্রয়োজন হয় গাছতলায় এসে রেস্ট নেয়, আবার ঘুম ভাঙে, এইভাবেই এদের দিন এইভাবে যায়। তো আমি এখান থেকে বেশ কিছু মুরগি নিয়েছি, আরও কিছু মুরগি নিব এগুলোর জাত উন্নয়নের জন্য এবং এগুলোর জাত বাড়ানোর জন্য আমি চেষ্টা করব। আমি মূলত পাহাড়ি মুরগি বেশি পালবো। পাশাপাশি এই জাতের মুরগিগুলো আমি নিব। এই জাতের মুরগিগুলোর সুবিধা হলো এগুলো ডিম দেয় অনেক বেশি, এবং এই ছোটাছুটি করতেছে, মনে হয় কিছু একটা দেখছে, এই যে এখন যুদ্ধ লাগবে কিন্তু যুদ্ধ লাগলো না। দুইটা মোরগে যুদ্ধ লাগাতেছিল কিন্তু যুদ্ধ লাগেনি। এর আবার সুবিধা হলো এখানে ঠোকরাঠুকরি কম করে, মারামারি করে না, কাছাকাছি থাকে। এই মারামারি করার জন্য মাঝে মাঝে চেষ্টা করে কিন্তু মারামারি করে না। এক জায়গায় থাকতে থাকতে এদের ভিতরে একটা সহনশীল একটা মানসিকতা তৈরি হয়েছে আর কি। সহনশীল সহ অবস্থানে থাকে আর কি। সহ অবস্থানে থাকার কারণে খুব একটা মারামারি করে না। আরেকটা মজার বিষয় হলো এখানে অনেকগুলো মোরগ আর মুরগির সংখ্যাও আছে। তো সেই জায়গা থেকে একটা জিনিস বুঝলাম, সেটা হলো মোরগ বেশি থাকাতে এদের ডিম ফোটার যেই সংখ্যা বা পার্সেন্টেজ এটা অনেক বেশি। এখানের ডিমগুলো মোটামুটি 100% ফুটে, মিস হয় না, কারণ মোরগের সংখ্যা বেশি, মিস হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ।